ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই বুঝতে পারলাম না। যে চাদরে হাত দিতে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ভয় পায়, ওই চাদরের উপরে বসলো কে? উনি ওই বুড়ি মেয়ে ছেলেটাকে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, বুড়ি মেয়ে ছেলে বলো না, বুড়ি মেয়ে ছেলে বলো না। আমি রাসূলুল্লাহ, যার বুকে দুধ খেয়ে খেয়ে বড় হয়েছি, যিনি আমাকে সন্তানের মতো আদর করে বড় করেছেন, উনি অন্য কেউ নন, উনি হলেন আমার দুধ আম্মা জান হালিমাতুস সাদিয়া। ও সামিরা, আমি রাসূলুল্লাহ, আমার গায়ে চাদর কেন? আমি রাসূলুল্লাহ, আমার গায়ের ওড়না কেন? সাহাবীরা মনে রাখো, তোমরা যদি তোমাদের শরীরের চামড়াটাকে ছাড়িয়ে 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 তোমাদের জনম দুঃখিনী মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তবুও তোমরা তোমার জনম দুঃখিনী মায়ের এক ফোঁটা দুধের ঋণও আদায় করতে পারবে না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। মাইক বসে গেছে, বক্স এবং মাইক এখন দুটি বাড়াতে হবে, চাঁদা তোলার সময় মাইকে করলে হয় না। ডেকোরেটর ম্যাম, তুমি এখানে চলে এসো। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে। 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে? ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে। 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে? রক্তের বাঁধনে অতি যতনে, রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে পেয়েছি। ও মা দুধের দেনা আজ পাও না, তাই বন্দিতে আছি। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে। 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে? আল্লাহুম্মা সাল্লি আলা। মাইক্রোফোনের বক্স মারা বলেছি, আপনি বলেন। মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও জগতের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আম্মা ওনাকে বললেন, ও বাবা নোমান বিন সাবিত, চলো না বাবা, আমি একটু আমার পীরের সঙ্গে দেখা করতে যাব। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাকে ঘোড়ার পিঠে বসিয়ে দিলেন। ইমামে আযম
রশিটা ধরে টুকটুক করে আগে আগে টেনে 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 নিয়ে হেঁটে হেঁটে চলেছে। দু চার পা করে যান, পিছন দিকে চেয়ে চেয়ে দেখেন, আবার দু চার পা করে যান, পিছন দিকে চেয়ে 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 দেখেন। এইভাবে আল্লাহর ওলি সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে গেলেন। আল্লাহর ওলিদের আল্লাহ পাক বাতিনি চোখ দিয়েছেন, তাই তো নাকি? আল্লাহর ওলিদের আল্লাহ বাতিনি চোখ দিয়েছে না দেয়নি? ও মুরব্বিরা, আল্লাহর ওলি সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মা জননী, তোমাকে দড়িটা ধরে টেনে 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 যে আমাকে তোমার দরবারে, তোমাকে আমার দরবারে নিয়ে এসেছে, কে মা? ওই ছেলেটা তোমার কে হয়? মা বললেন, হুজুর, উনি হচ্ছে আমার কলিজার 32টা নারী ছেঁড়া সন্তান। আল্লাহর ওলি সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি ইমামে আজমকে কাছে ডাকলেন, ও বাবা নওমান বিন সাবিত, আমি তোমার আম্মার পীর, দূর থেকে লক্ষ্য করে করে দেখছিলাম, তুমি যখন তোমার জনম দুঃখিনী মায়ের রশিটা ধরে টেনে 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 আসছিলে, দু চার পা করে আগাও, পিছন দিকে চেয়ে চেয়ে দেখো, আবার দু চার পা করে আগাও, পিছন দিকে চেয়ে 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 দেখো। বলো না বাবা, শুধু তাই নয়, আমি দেখতে পাচ্ছিলাম মরুভূমির উত্তপ্ত গরম বালুর উপরে খালি পায়ে তুমি হেঁটে হেঁটে আসছিলে বাবা, তোমার পায়ের তলাটা যেন পুড়ে যাচ্ছিল। কি ব্যাপার, তোমার কি কোনো জুতো নেই বাবা? ইমামে আজম জবাব দিয়েছিলেন, ও আমার আম্মা জানে পীর, ওগো আল্লাহর ওলি, বেয়াদুমি আমায় মাফ করো, আমি নওমান বিন সাবিত জীবনেও কোনোদিন আমি আমার মায়ের দিকে পিছল করে হাঁটিনি। ও আমার আম্মা জানে পীর, জীবনেও কোনোদিন আমি আমার মায়ের সামনে জুতো পাই দিয়ে বেড়াইনি। আজকে আমার আম্মার উঠে রশিটা ধরে টেনে টেনে নিয়ে আসছিলাম, বারে 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 পিছন দিকে চেয়ে দেখছিলাম, কারণ আমার পিছন দিকটা যে আমার আম্মার দিকে পড়ে যাচ্ছিল। চিন্তা হচ্ছিল, না জানি আমার জনম দুঃখিনী মা, যার কলিজার 32টা নারী ছেঁড়া সন্তান আমি, যিনি আমাকে নিজের জীবনকে বাজি রেখে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছে, তার দিকে পিছন দিয়ে হাঁটলে আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার মা যদি নারাজ হয়ে যায়, আমি নওমান বিন সাবিত আমার কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ও আম্মা জানে পীর, বারে বারে পিছন দিকে চেয়ে চেয়ে দেখছিলাম, আর ভাবছিলাম আমার আম্মার সঙ্গে যেন আমার বেয়াদবি না হয়ে যায়, আমার আম্মার সঙ্গে যেন আমার বেয়াদবি গোস্তাফি না হয়ে যায়, আমার আম্মা যেন আমার প্রতি অসন্তুষ্ট না হয়। আল্লাহর ওলির চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। ও বাবা ছেলে, তুমি
তুমি তোমার মাকে এত সম্মান করলে বাবা, তুমি তোমার মাকে এত ইজ্জত করলে বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করি জগতের মানুষেরা তোমাকে ইজ্জত করবে, সম্মান করবে বাবা। তুমি তোমার আম্মাকে সম্মান দেখিয়েছো, আল্লাহর সৃষ্টি জীবেরাও তোমাকে সম্মান দেখাবে। হুজুর দোয়া করলেন আর হুজুরের মা বললেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার নোমান বিন সাবিতের জন্য আমার পীরের দোয়াটা আপনি কবুল করুন। ওই দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। এখন ছেলে মাকে লাথি দেখাচ্ছে, ছেলে মাকে লাথি দেখাচ্ছে, মারছে, গাল দিচ্ছে স্ত্রীর কথা শুনে। আমি বলছি না যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন না, অবশ্যই ভালোবাসুন। রাত বেশি হয়েছে, কোথাও গিয়েছেন, দেখবেন বাড়িতে আসলে দুজনের দুটো কথা। বিশ্বাস করুন, আমি কাউকে ছোট করার জন্য বলছি না। স্ত্রী বলবে রাত এত হয়েছে, কোথায় ছিলে, কত টাকা কামাই করে এনেছো? মা বলবে খোকা এত রাত হয়েছে কেন, তোর কোনো বিপদ হয়নি তো, সারাদিন তোর খাওয়া হয়েছে? মা যার নেই এই কথাটা বলার নেই। আজকে তুমি টাকা দিয়ে মায়ের ঋণ শোধ করতে চাইছো। আমি গতদিনে বলেছিলাম সব রেসারি মাহফিলে, ছেলে বলছে মা বলো ঋণ শোধ করে দেবো, মা বলছে শোধ করে দিবি? শোন খোকা, সন্ধেবেলা ভেবিয়ার বাজার থেকে একটা আম কিনে নিয়ে আসবি, ওই আমি তো ঋণ শোধ করে দেবো। ছেলে আম কিনে এনেছে সন্ধ্যাবেলা, বলছে মা নাও দুধের ঋণ শোধ করে দাও। মা বলল ছেলে এই আমটা তুই তোর বুকের উপরে করে নিয়ে শুয়ে পড়, রাত্রেবেলা যখন তোর কাছে চাইবো আমটা দিবি, তোর দুধের ঋণ শোধ। ও আম বুকের উপরে করে নিয়ে শুয়েছে, ঘুমিয়ে গেছে, আমটা পড়ে গেছে পিঠের তলায় পড়ে, আমটা ল্যাপটা চ্যাপটা হয়ে গেছে। মা দেখেছে, মা ডাকছে কচি এই ছেলে, খোকা দুধের ঋণ শোধ করবি না, ওঠ আম দে। ও উঠে দেখে আম তো সারা পিঠ হয়ে গেছে। জরম দুঃখিনী মা বলেছিল দেখা তো শরীরের একটা অঙ্গ দেখা, খোকা তো শরীরের একটা অঙ্গ দেখা, আমি তোর মা, আমার জন্য ক্ষতি হয়ে গিয়েছে। এই ছেলে তুই যখন আমার গর্ভে ছিলি বাড়ির সবাই ইচ্ছা মতো খাবার খেয়েছে, আমি তোর জনম দুঃখিনী মা, খাবার প্লেটটা নিয়ে চিন্তা করেছি এই খাবারটা খাবো না খাবো না, খাবো না খাবো না, যদি খাই সোনার মানিকের যদি কোনো কষ্ট হয়, আমার খোকার আমার সোনার মানিকের যদি ক্ষতি হয়ে যায়, ছেলেরে ইচ্ছে মতো খাবার তোর জন্য আমি খেতে পারিনি। এ ছেলে শুনে রেখে দে, পুকুরের ঘাটে নামার সময় তোর কথা আমি ভুলে যাইনি, অতি সাবধানে আমি পুকুরের ঘাটে নেমেছি। না জানি যদি পাটা স্লিপ করে পড়ে যায় আমার বাচ্চার ক্ষতি হয়ে যাবে। কলটা পাম্প করবার সময় সাবধানতা অবলম্বন করেছি, না জানি আমার সোনার মানিকের যদি ক্ষতি হয়ে যায়। ছেলে তুই যখন তোর মনে ডেলিভারি হলি না, আমি তোর মা তোকে দুনিয়ায় প্রসব করার জন্য
হসপিটালের বেডে চলে গেলাম, বাড়ির চাবি, দরজার চাবি, শোকেজের চাবি, আলমারির চাবি, সব চাবিগুলো তোর আব্বাকে বুঝে দিয়ে আব্বার কাছ থেকে নিয়ে বিদায় নিয়ে হসপিটালে চলে গেলাম। খোকা, তুই কি জানিস তোকে দুনিয়ায় প্রসব করতে যে আমি তোর মা চিৎকার মেরেছি, প্রসব বেদনার কষ্টে যখন চিৎকার মেরেছি, কেঁদেছি, হসপিটালের কিছু মানুষরূপী জানোয়ার ডাক্তারেরা, নার্সেরা আমাকে কত ছোট মোটা কথা বলেছে, গালিগালাজ করেছে। আমি তোর মা একটা বারের জন্য তাদের গালের প্রতিবাদ করিনি। ছেলে রে, কলিজার 32টা নারী ছিঁড়ে তুই যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিস, আমি তোর মা জ্ঞান হারা হয়ে গিয়েছি, বেহুশ হয়ে গিয়েছি। ছেলে রে, আর জ্ঞানটা যখন ফিরে এসেছে, তোকে যখন আমার সামনে দিয়েছে, তোর মুখের পানে চেয়ে 10 মাস 10 দিনের কষ্ট আমি ভুলে গেছি। তুই আমার ডান দিকে ছিলি, ডান দিকে পেশাব করে ডান দিকটা ভিজিয়ে দিয়েছিস। আমি তোর জনম দুঃখেরই মা, বাম দিকে করে নিয়ে শুয়েছি, বাম দিকে পেশাব করেছিস। তোকে আমি আমার বুকের উপরে করে নিয়ে শুয়েছি, বুকের উপরে পেশাব করে দিয়েছিস। ছেলে রে, আমার পরনার শাড়িটা ভিজে গিয়েছে, আমি তোর মা নিজের শরীরের কথা চিন্তা করিনি। আমার জ্বর হবে কি হবে না ভাবিনি, আমার সর্দি কাশি হবে কি হবে না ভাবিনি। নিজে ভিজে দিকটাকে নিজের শরীরে জড়িয়ে নিয়ে শুকনো দিকটাই তোকে জড়িয়েছি, তোকে আবার বুকের ভিতরে আগলে রেখেছি। সারা রাত আমি তোর মা, তোর চিন্তায় চিন্তিত, গভীর রাত, কনকনে ঠান্ডা, তুই খাওয়ার জন্য যখন চিৎকার মেরেছিস, খোকারে আমি তোর মা চিন্তা করেছি, ঠান্ডা পানি যদি তোকে খাওয়াই, ঠান্ডা দুধ যদি তোকে খাওয়াই, তোর শরীর খারাপ হতে পারে। তাই ওই প্রচন্ড ঠান্ডাতেও আমি তোর জনম দুঃখিনী মা নিজে উঠে ওই রাত্রে দুধ গরম করে তোকে আমি খাইয়েছি। ছেলে রে, একটা দেখা তোর শরীরের অঙ্গ, আমি তোর জনম দুঃখিনী মা আমার পিঠের তলায় পড়ে নষ্ট হয়েছে। এ খোকা, আজকে তোর সুখের সময়। আর যখন আমার ঘর ছিল না, নিজে পানির দিকটায় শুয়েছি, তোকে বুকের ভিতরে আগলে রেখেছি। আজ তোর ঘর হয়েছে, আমাকে তুই চিনলি না খোকা। তুই আজকে আমার দুধের ঋণ শোধ করে দিবি। বল না ছেলে, আমার দুধের ঋণ তুই শোধ করবি কি করে? একটা রাতের কিছুটা অংশ তুই তোর মায়ের জন্য পাহারা দিতে পারলি না। কি করে শোধ করবি? যা শোধ না। এই মা, কাঁধ দোয়া নেবেন আপনি, কাঁধ দোয়া। আমার আগে ইয়াকুব সাহেব হুজুর বলছিলেন, বড় হুজুর এসে জানাজা পড়বে, বড় বড় হুজুর এসে দোয়া করবে না। মা যদি ঘরে বসে বসে কাঁদে, কোন হুজুরের দোয়া? প্রায় বলি, আজও বলছি, এটাই শেষ কথা বলে অশেষ করব। আল্লাহর ওলি ওস্তাদ শরফুদ্দিন সাবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলী দোয়া করেছে, আল্লাহ সূর্য ওঠার আগে ছেলে ইন্তেকাল করবে, ছেলেটাকে তুলে নেন দুনিয়া থেকে। যিনি 12টা বছর পানির উপরে দাঁড়িয়ে ইবাদত করেছেন, 12 বছর।
ছেলে অন্ধ হোক, বোবা হোক, কানা হোক, খোড়া হোক, মায়ের কাছে সোনার মানিক। মাদ্রাসায় ছুটি হয়ে গেছে, রাস্তার ধারে বসে ফুপড়ে ফুপড়ে কাঁদছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, ছেলেটা বাড়ি আসে না। জনম দুঃখিনী মা ঘর থেকে বার হয়েছে। কচিরে সোনার মানিক রে। ছেলে জবাব দিল, আম্মা জান, এখনো কেন বাড়ি আসলি না? আম্মা, আজকে আর বাড়ি যাব না। আল্লাহর ওলি আমার ওস্তাদ বদদোয়া করে দিয়েছে, সূর্য ওঠার আগে আমার ইন্তেকাল হয়ে যাবে। ও আমার জনম দুঃখিনী মা, আমি যদি আপনার সামনে ইন্তেকাল করি, মানুষ হয়ে, মা হয়ে ধৈর্য ধারণ করতে পারবেন না, সবর করতে পারবেন না মা। জনম দুঃখিনী মা ছুটতেছেন আর কাঁদতেছেন। কচি রে সোনার মানিক রে, কি কথা বললি আমাকে? তুই ছাড়া যে দুনিয়ার জমিনে আমার আর মা বলে ডাকবার মতো কেউ নেই। ছোটবেলা তোর আব্বা ইন্তেকাল করেছে, পরের বাড়ি চেয়ে মেঘে নিয়ে কষ্ট করে তোকে মানুষ করছি। তুই ছাড়া কে আমাকে মা বলে ডাকবে বল? জনম দুঃখিনী মা ছুটে ছুটে এসে সোনার মানিককে বুকে জড়িয়ে নিয়ে ঠোঁটে মুখে চুমা দিয়ে বাড়িতে চলে গেল। নামাজের পাটিটা বিছিয়ে দিল। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে দোয়া চাইল। আল্লাহ, নবী কোনদিন মিথ্যা কথা বলিনি। নবী বলেছে, মা যদি সন্তানের জন্য দোয়া চায়, ওই দোয়া আল্লাহ পাকের আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ, আমি আমার সোনার মানিকের জন্য দোয়া চাইছি, আগামীকাল সূর্যটা যেন পূর্ব দিকে উদিত না হয়। আগারে জনম দুঃখিনী মা দোয়া করে দিল। ঘন্টার পর ঘন্টা চলে যায়, পূর্ব আকাশ ফর্সা হয় না। মহল্লার মানুষেরা আল্লাহর ওলি শরফুদ্দিন শাহ বুয়ালি কালান্দার হুজুরের কাছে চলে গেল। আল্লাহর ওলি কাশফ হালতে বসে গেলেন। বেশ কিছুক্ষণ পরে চোখ দুটো আলগা করে বললেন, ও মহল্লাবাসীরা, ও আমার গ্রামবাসীরা, চলো চলো চলো, সবাই মিলে ওই দুষ্টু ছেলেটার মায়ের কাছে চলে যায়। আমি দোয়া করেছি, ওর মা ওর জন্য দোয়া করেছে। আমার দোয়াটাকে ওভারটেক করে ওর মায়ের দোয়া আল্লাহ পাকের আরশে আজিমে যে ধাক্কা মেরেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে যে ধরে, বহু কষ্ট করে ও মা ভুবনে পাঠালে। সেই মায়ের আঁচলে শীতল ছায়া তলে পালিত হলাম যে খোদার করুণা।
মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি ছাড়া আমার এ মন যে মানে না, মাগো তুমি ছাড়া আমার এ মন যে বোঝে না, হারালে মা কোথায় খুঁজে কেন পাই না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও সোনার মানিকেরা, ও মা বাপের আদরে সোনার মানিকেরা, সেই মা অনেকের কবরে, আব্বা কবরে, কোনদিন আর বলবে না খোকা আমাকে দুটো খেতে দে বাবা, আমাকে লুঙ্গি দে বাবা, শাড়ি দে বাবা, কোনদিন আর বলবে না। নেকির কাঙাল চাতকের মতো নেকির জন্য কবরে শুয়ে তাকিয়ে আছে সোনার মানিকেরা, নেকি পাঠাবে। ও সোনার মানিকেরা, ওই আব্বা মায়ের নামে একটা সোনার মানিক কি হবে? এই সবরেসানি মাহফিলে আগামী বছরে একজন 50 কেজি চাল দেবেন। এক বছর সময় 50 কেজি চাল মা বাপের নামে, বহু পয়সা বহুদিকে চলে গেছে। এখানে মেহমানদারি করা হবে, খাওয়ানো হবে 50 কেজি চাল আব্বা মায়ের জন্য। আলহামদুলিল্লাহ আমাদের মানে হাজী শহীদুল ইসলাম সাহেব, আমাদের মাদ্রাসার ইসালে সাহেব কমিটির সভাপতি শহীদুল ইসলাম সাহেব, আর সেক্রেটারি হচ্ছে মোহলাইন ভাই। তারা এই জলসাতে প্রচুর মেহনত, মোহলাইন ভাইকে দেখছি তো আজ কদিন প্রচুর মেহনত করছে। একের পর এক মাদ্রাসার জলসা, মসজিদের জলসা, আবার আগামীতে মাসার ইসালে সব আসছে, কিন্তু রাত দিন আল্লাহ করে তারা সমান বেগে পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের সাহেব 50 কেজি চাল দেবেন, একটু তকবীর দেন দিন, নারাই তকবীর, একটু মন খুলে বলেন নারাই তকবীর। তকবীর দিলেও সব আছে, নারাই তাকবীর, নারাই তাকবীর। জনাব শহীদুল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ, বাবাজি শহীদুল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ, 50 কেজি চাল বলুন মারহাবা, নারাই তাকবীর। আর একজন হবে, আমি একটু হাত তুলে দোয়া করব। আমি অধম, অযোগ্য, গুনাহগার, কিন্তু হাত তুলে দুজনের জন্য একটু দোয়া করে যাব। দুজন 1 কুইন্টাল চাল, আর একজন হবে 50 কেজি চাল দেবেন। 50 কেজি চাল একজন বলে 50 কেজি চাল দেবেন, তাড়াতাড়ি বলে কে আছেন? 50 কেজি আগামী বছরে আব্বা মায়ের নামে 50 কেজি চাল একজন মন খুলে সাহস করে বলেন দিন যে আমি আমার আব্বা মায়ের নামে ইনশাল্লাহ 50 কেজি চাল আগামী বছরে দেব তাদের সবরেসানির জন্য। কে আছেন? আর একজন, একটা ভাই বলেন, একটা বাবাজি বলেন 50 কেজি চাল দেবেন আব্বা মায়ের নামে। যে 25 কেজি বললে তো দেবেন জানি, কিন্তু আমি আব্বা মা দুজনের 25 করে 50 একজন হবে। আমাদের হাজী সাহেবের মতো দিলটা, অন্তরটা দান করতে গেলে মন লাগে, টাকা লাগে না, মন থাকলেই আল্লাহ দিয়ে দেয়। আছেন একজন বলতে পারবেন যে 50 কেজি চাল আমি একাই দেবো আমার আব্বা মায়ের নামে? কে আছেন? হাত তোলেন। 50 কেজি চাল আগামী বছরে 50 কেজি। ওই হাত তুলেছে দেখেছেন, সোনার মানিক। কি নাম? এই নামটা বলো। সিরাজ মালিক। কোথায় বাড়ি? শেতপুরে বাড়ি। কমিটির ছেলেরা একজন এখানে এসো। আমার বাবাজি সিরাজ মালিক, শেতপুরে বাড়ি, সুলতানপুরে এসে আব্বা মায়ের জন্য 50 কেজি চাল। একটু তকবীর দেন, নারাই তকবীর, জোরে বলেন নারাই তকবীর। আমার বাবাজি বলুন জিন্দাবাদ, 50 কেজি চাল বলুন মারহাবা, নারাই তকবীর। হাত তোলেন, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আমার এই দুজনা বাবাজি 50 কেজি করে 1 কুইন্টাল চাল ওয়াদা করেছে, আল্লাহ দান কবুল করুন। আল্লাহ এনাদের হায়াতে বরকত দিন, এনাদের সংসারে উন্নতি দিন। আল্লাহ পাক আব্বা মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, এদানের ওসিলা আব্বা মায়ের কবর আল্লাহ রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। আল্লাহ চাষবাস ব্যবসা বাণিজ্যে উন্নতি দিন। আমিন 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 বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোন সোনার মানিক কে আছেন? আব্বা নেই, মা নেই, দাদু নেই, দাদিমা নেই, তাদের রুহের মাগফিরাতের জন্য আমি গুনাহগার, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদের নিয়ে একটু আল্লাহর কাছে হাত তুলি। একজন কি হবে 10 কেজি ডাল আগামী বছরে দিতে পারবেন? 10 কেজি ডাল কে আছে? একজন বলেন 10 কেজি ডাল দেবেন। হুজুর এসে যাবেন এক্ষুনি, তাড়াতাড়ি বলেন 10 কেজি ডাল। আলহামদুলিল্লাহ, দুজন হাত তুলেছে পরপর, দুজন। এই নাম লেখো। আমাদের সিরাজুল ভাই 10 কেজি ডাল। এই কমিটির ছেলের এখানে কোথায়? 10 কেজি ডাল আমার সিরাজুল ভাই আর আমার ওই দুলা ভাই। লেখো, একটু তকবীর দেন, নারাই তকবীর। মাশাআল্লাহ, লাদেন খুশি আমাদের হাফিজুল। ঠিক আছে, একটু তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর। মাশাআল্লাহ, আমার দুজন ভাই। নাম লিখেছো? আর একজন হাত তোলে, নামটা বলো ভাই। আমাদের আবু সাইদ ভাই, আমাদের আবু সাইদ ভাই, আমাদের দুলা ভাই 10 কেজি ডাল। আর 10 কেজি হলে হয়ে যাবে। আর একজন 10 কেজি দেন, 3 জনের জন্য একটু হাত তুলে দোয়া করি। আর একজন বলেন 10 কেজি। একজন বলেন, আমার মনিন ভাই 10 কেজি। তকবীর দেন, নারাই তকবীর। যুবক ভাইয়েরা একটু জোরে বলো, নারাই তকবীর, নারাই তকবীর। একটু হাত তোলো বাবা। ওনারা মাল দিচ্ছে, আমরা দোয়া দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার সিরাজুল ভাই, আমার আবু সাইদ ভাই, আল্লাহ আমার মুনিন ভাই, আল্লাহ আমি অদম গুনাহগার, এ মাহফিলে নামাজি জাকিরিন তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা আছে, কাবা দেখা বান্দা বান্দিরা আছে। 3 জনা মিলে 10 কেজি 10 কেজি করে ডাল। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ এদের সংসারে অভাব দেবেন না, এদের ঘরে বাচ্চাদের খাওয়ার কষ্ট দেবেন না, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কারো দূরে দূরে হাত পাঠাবেন না। কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজত করুন। এদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, ওই বংশে যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, এ দানের ওসিলা এই মুহূর্তে আল্লাহ দয়াময় দয়া করে মুর্দাদের কবর আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। আমিন আমিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমিনা বিবি
এই ডালির টাকা নিয়ে নাও নগদে। মাশাআল্লাহ। আমেনা বিবি আমার এই চাচিমা বললেন আমি 50 কেজি চাল দেবো। একটু তাকবীর দেন, নারে তাকবীর। কি ব্যাপার বলেন না, জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আমার চাচিমা আমিনা বিবি বলুন জিন্দাবাদ। 50 কেজি চাল বলুন মারহাবা, নারে তাকবীর। আমি হাত তুলে দোয়া চাইবো বাবা। তার আগে 1 বস্তা আলু কে দেবেন? আলু ক বস্তা লাগবে? 2 বস্তা আলু লাগবে। 2 বস্তা আলু কে দেবেন? 1 বস্তা করে 2 বস্তা আলু দুজনা দেন তাড়াতাড়ি। 2 বস্তা আলু, 1 বস্তা করে 2 বস্তা। একটু হাত তোলেন বাবা। আব্বা মায়ের জন্য দেন, দাদা দাদির জন্য দেন, নানা নানির জন্য দেন। আমি জানি আপনি সব জায়গাতে দেন, আজকে এখানে একটু শরীক হয়ে যান। ওই যে দেবে। ক বস্তা? 1 বস্তা। আমিরুল 1 বস্তা। আমিরুল 1 বস্তা আলু। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আর একজন বলেন 1 বস্তা আলু দেবেন। 1 বস্তা আলু। আর একজন কে দেবেন? 1 বস্তা আলু। হাত তোলেন আল্লাহর রাস্তে বলেন। আর একজন বলেন 1 বস্তা আলু। বলেন আব্বা মায়ের, দাদা দাদি, নানা নানির রুহানি দোয়া পাওয়া যাবে। এই তো এই খয়রুল দেবে। 2 ভাই। আমিরুল 1 বস্তা, খয়রুল 1 বস্তা। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেবেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1 টিন তেল একা দিতে পারবেন? এরকম কলিজাটা, দিলটা, অন্তরটা বড় যে আমি একাই নিয়ত করছি 1 টিন তেল দেবো। পারবেন? আগামী বছরে 1 টিন তেল একা দিতে পারবেন? কেউ আছেন? আল্লাহ পাক অন্তরটা বড় করেছেন। 1 টিন তেল কে আছেন? বাবা গরু দিতে হবে কিন্তু, রেডি হও। গরু দিতে হবে। 1 টিন তেল কে দেবেন? 1 টিন তেল কত দাম? 2100 টাকা মতো দাম। 1 টিন তেল একা একজনা পারবেন না? আল্লাহর রাস্তায় একটু বলেন একা যে আমি আমার আব্বা মা, দাদা দাদি, নানা নানির নামে এই তেলে আমি আর কাউকে নেব না, আমি একা 1 টিন তেল দেবো। এমন একটা সোনার ছেলে, মা বাপের সোনার মানিক আছেন? একাই 1 টিন তেল। মাশাআল্লাহ। আমার আবু সাইদ ভাই দাদ নগদে দিয়ে গেছে সোনার মানিক। আবার বললেন আমি 1 টিন তেল। দক্ষিণ ভেবিয়ায় বাড়ি, এই গ্রামের জামাই আমাদের দুলা ভাই আবু সাইদ ভাই। আল্লাহ ওর অন্তরটা বড় করেছে, মনটা অনেক বড় করেছে। 1 টিন তেল দেবেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। না না, এতে জামাই পান ভালো বলে না। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আবু সাইদ ভাই বলুন জিন্দাবাদ। 1 টিন তেল বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি অযোগ্য গুনাহগার। আমার দুলা ভাই আবু সাইদ ভাই 1 টিন তেল, আল্লাহ ও সংসারে অভাব দেবেন না। আল্লাহ ও সংসারটাকে সোনার সংসার বানিয়ে দেন। বাচ্চা কাচ্চা, নাতি পোতাদের সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দেন আল্লাহ। কাজে কামে বরকত দেন, বিপদ মুসিবত দেবেন না আল্লাহ পাক। আমার চাচিমা আমেনা বিবি 50 কেজি চাল আল্লাহ দান কবুল করুন। আমার চাচিমার হায়াত দারাজ করুন। সন্তান হয়ে দোয়া চাইছি আল্লাহ, অন্তরে শান্তি দিন। সোনার মানিকদের কুলজোড়া করে রেখে দিন আল্লাহ। রোগ ব্যাধিতে হেফাজত করুন আল্লাহ পাক। আমিরুল আর খয়রুল 2 ভাই, আব্বা ওদের নাই। আব্বার জন্য 4টা যারা করে 2 ভাই 2 বস্তা আলু দেবে। আল্লাহ দান কবুল করুন। এদের আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি যারা দুনিয়ায় জীবিত আছে আল্লাহ হায়াত দারাজ করে দিন। দুনিয়া থেকে বিদায় নিয়ে যারা কবরের বাসিন্দা বেড়ে গিয়েছে আল্লাহ দয়াময় দয়া করে তাদের কবরটাকে রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। আমিন আমিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লি আলা। এই পেঁয়াজ কতটা? তেল হয়ে গেছে তো? তেল হতে হয়ে যাবে তো? তেল হতে এক টিনে হয়ে যাবে তো? পেঁয়াজ কতটা বাবা? পেঁয়াজের দাম একটু বেশি হয়েছে, তা হোক, আমাদের অন্তরটা তো আল্লাহ বড় করেছেন। 30 কেজি পেঁয়াজ লাগবে, 10 কেজি করে তিনজন দিতে পারবেন? 10 কেজি করে 10 কেজি পেঁয়াজ দেবেন। একজন হাত তোলেন। 10 কেজি পেঁয়াজ দেবেন, 10 কেজি। আমার যুবক ভাইদের কাছে আমার দাবি, আমি নামবো, হুজুর আসবেন, তার আগে আগামী বছরে তামারুকের জন্য গোশতের ব্যবস্থা, একটা গরুকে দেবেন, 2জন 4জন 5জন মিলে একটু নামটা পাঠিয়ে দেবেন। 10 কেজি পেঁয়াজ। হ্যাঁ, তাসিম তাসিম মন্ডল 10 কেজি পেঁয়াজ দেবেন। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। যুবক ভাইয়েরা একটু জোরে বলো না নারাই তাকবীর, নারাই তাকবীর। তাসিম মন্ডল বলো জিন্দাবাদ। 10 কেজি পেঁয়াজ বলো মারহাবা, নারাই তাকবীর। আর একজন আছেন 10 কেজি পেঁয়াজ, কে বলেন? 10 কেজি পেঁয়াজ আমার জোহর আলী চাচা, জোহর আলী চাচা 10 কেজি পেঁয়াজ দেবে। একটু জোরে বলেন না নারাই তাকবীর। হ্যাঁ যুবক ভাইরা একটু জোরে মন খুলে বলো না নারাই তাকবীর, নারাই তাকবীর। জোহর আলী চাচা বলো জিন্দাবাদ। 10 কেজি পেঁয়াজ বলো মারহাবা, নারাই তাকবীর। আর একজন বলেন 10 কেজি পেঁয়াজ দেবেন। 30 কেজি হয়ে গেল। হ্যাঁ, আমাদের রুহুল আমিন বাবু, কয়েকদিন আগে মা চলে গেছে। 10 কেজি সোনার নিক 10 কেজি পেঁয়াজ দেবে। একটু তাকবীর দেন না নারাই তাকবীর, নারাই তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আদা কতটা? 5 কেজি আদা। 5 কেজি আদা কে দেবেন একটু বলেন? 5 কেজি আদা জোহর আলী চাচা দেবে। 5 কেজি আদা। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার জোহর আলী চাচা বলুন জিন্দাবাদ। 5 কেজি আদা বলুন মারহাবা, নারাই তাকবীর। 5 কেজি রসুন কে দেবেন? 5 কেজি রসুন। 5 কেজি রসুন একজন দেন। 5 কেজি রসুন। কোন আল্লাহর বান্দা রয়েছেন? আমি একটু হাত তুলে দোয়া করে যাই। 5 কেজি রসুন কে আছেন? 5 কেজি রসুন একজন বলেন। 5 কেজি রসুন দেবেন। আল্লাহর রাস্তে বলেন, সব ফেলে রেখে চলে যেতে হবে কবরে। সব ফেলে রেখে, সব ফেলে রেখে, সব ফেলে রেখে চলে যেতে হবে। আল্লাহর রাস্তে বলেন, চোখ বন্ধ করলে আর কিছুই নেই। বলেন এই হোসেন, আমাদের হোসেন দেখেছো? আল্লাহ ওর মনটা অনেক বড় করেছে। হোসেন বলছে আমি 5 কেজি রসুন দেবো। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। জোরে বলতে পারলেন না নারাই তাকবীর, নারাই তাকবীর। হোসেন বলুন জিন্দাবাদ। 5 কেজি রসুন বলো মারহাবা, নারাই তাকবীর। মাশাআল্লাহ। পাতাগুলো কে দেবে? কতটা পাতা? 800 পাতা লাগবে। 800 পাতা। একটু হাত তুলবো। 800 পাতা কে দেবেন বলেন আল্লাহর রাস্তে? 800 পাতা লাগবে। প্লেট, প্লেট কে দেবেন? 800 বলেন। ও আমি একা কেন গড়ে যাব, নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী। ও আমি তাদের সাথে রব, ও আমি একা কেন গড়ে যাব। আজরাইল যখন ধরবে কষে, মা বাপ পাশে কাঁদবে বসে। আজরাইল যখন ধরবে কষে, মা বাপ পাশে কাঁদবে বসে। ও আমি অবাক হয়ে রব, ও আমি একা কেন গড়ে যাব।
সাদ হবে মোর বাঁশের কাঠি মাটি দিয়ে মুখ দেবে গো ঢাকি সাদ হবে মোর বাঁশের কাঠি মাটি দিয়ে মুখ দেবে গো ঢাকি ও আমি ঠান্ডা হয়ে রব ও আমি একা কেন করে যাব কি নিয়ে যাব যেটাই দিয়ে যাচ্ছি এটাই সঙ্গে যাবে কিচ্ছু না কুতুবউদ্দিন মন্ডল লাইন বুঝতে পেরেছেন খুব ভালো ছেলে সোনার ছেলে 800 পাতা দেবে জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমাদের কুতুবউদ্দিন মন্ডল বলে জিন্দাবাদ 800 পাতা বলেন মারহাবা নারায়ে তাকবীর আল্লাহুম্মা আমিন আল্লাহ বাবা জিনা 3 জনা মিলে পেঁয়াজ দেবেন